মাত্র 5 টাকা নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। দুই ভাই মিলে বিদ্যুৎ বিল দেয়। বিদ্যুৎ যেহেতু একই বাড়ির, বিদ্যুৎ বিল ভাগ করে দেয়। তো ছোটো ভাই 5টা টাকা কম দিছে। তো ছোটো ভাই যখন 5টা টাকা কম দিছে, বড় ভাই এসে, ছোটো ভাই ছিল না, ছোটো ভাইয়ের বউকে এই কথাটা বলছে, কম দিছো কেন? তো বড় ভাইয়ের বউ হয়তো কথাটা একটু অন্যরকমভাবে বলছে। তখন বড় ভাই এটাতে রাগ করছে। আসলে 5 টাকা এখানে মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে কথা। এই কথার কারণে, এই জন্য একটা কথা বলা হয়, মুখেই খায় জুতার বাড়ি, মুখেই খায় দুধ ভাত। যাদের অন্তরটা নষ্ট, যারা বুঝমান নয়, এই সমাজের মধ্যে কিছু মানুষ আছে বুঝদার, আবার কিছু আছে বেবুঝ, কিছু আছে কুবুঝ। এরা কি বুঝে না তাও বুঝে না, শুধু নিজের স্বার্থ ছাড়া আর অন্য কিছু এদের চোখে পড়ে না। কোথায় 1টা টাকা লাভ পাওয়া যাবে, 1টা টাকার জন্য, কিছু টাকার জন্য তারা দুনিয়ার অন্য কিছুকে তুচ্ছ করে, তখনই সমাজের মধ্যে ঝামেলা তৈরি হয়। তো যখন বড় ভাই ছোটো ভাইয়ের বউকে এই কথা বলছে, এটা নিয়ে একটা ঝগড়াঝাটি হয়েছে। হওয়ার পরে ছোটো ভাই দোকানে চা খাইতে গেছে, বড় ভাই 2-4 জন লোক নিয়ে ছোটো ভাইরে এমন মার দিছে, হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তারেরা বলছে যে সে মারা গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাত্র 5টা টাকা নিয়ে একটা দ্বন্দ্ব। এখানে শুধুমাত্র এই 5টা টাকা নিয়ে দ্বন্দ্ব না, যেটুকু বোঝা গেল ওই টাকাটা মূল বিষয় ছিল না। মূল বিষয় ছিল জবান, মূল বিষয় ছিল কথা, মূল বিষয় ছিল স্বার্থ। এই আরও কিছু স্বার্থ এখানে জড়িত হয়ে গেছে। হয়তো স্বার্থের কারণে তারা সম্পর্ককে ভুলে গেছে, গিয়ে ওই স্বার্থের দিকে লুপ করছে, আর তখনই সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা।